ভালো মানুষ তাদের শত্রু বেশি হয়, আমার শত্রু বেশি। সাকিবের পাসওয়ার্ডে নাকি তোমার নাম ছিল প্রথমে? ইম্পসিবল। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য নির্ধারিত আমাদের নিজের অবস্থান, বানানটি তিন খবর দিয়ে বিভিন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা। তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। না, এটা তাদের কথা, বাট আমার কাছে এই পর্যন্ত না, আমার কাছে না 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 সরি 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 আমি এটা নিয়ে ভাবিনি কখনো যে আমি ওটাতে কাজ করতে চাই বা কিছু বা কাজ করব। অবশ্যই চাইবো, কেন চাইবো না? সাকিব ভাই আর আমরা তো আমি ওনার জুনিয়র, সো আমরা অবশ্যই মিথ্যা। কারণ উনি কখনো উনি বা ওনার যে প্রডিউসার বা ডিরেক্টররা একসাথে বানিয়ে কাজ করার প্ল্যান করেনি কখনো। করলে হয়তো আমার কিছু অফার আসতো, আর আমি যদি দেখতাম যে আমার কাজ করার জায়গা আছে আমি অবশ্যই কাজ করতাম। নায়িকাদের সাথে তোমার বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার সাথে সম্পর্ক ভালো ছিল, আবার মন্দ হয়ে গেছে। মায়ের সাথে একসময় ভালো ছিল, আবার মন্দ হয়ে গেছিল, আবার নাকি ভালো হয়েছে। এগুলো আসলে কেন হয়? একই ঘরের মধ্যে আসলে ভাই 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 বোন বা ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম হয়, আবার ম্যাচও করে। না 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 আমি বোন ডাকিনি, ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম হয় আবার ম্যাচ করে, এটাই স্বাভাবিক, এই বাইরে কিছু না। তাই মিমের সাথে কি হয়েছে? অ্যাজ ইউজুয়াল আমরা ভালো ফ্রেন্ড। কোনো সময় না, কিছুদিন আগেও তো আমাদের গেট টুগেদার হয়েছিল ওর বাসায়, তখন আমরা একসাথে অনেক মাস্তি করেছি, অনেক আড্ডা করেছি। নতুন ফ্ল্যাটে আমাকে দাওয়াত দিয়েছিল, হ্যাঁ তোমার দাওয়াত ছিল আই থিংক। হ্যাঁ মিম এবং এই শোটা খুব রেগুলার দেখে। আচ্ছা, একটু যদি ও সম্পর্কে এদিক ওদিক আমার তাহলে আমি রেগুলার দেখবো, যাতে তুমি আমাকে কখনো বাস না দাও। না অবশ্যই ভালো লেগেছে, আগেরটা আমি স্কিপ করে গেলাম, এরকম কোনো সত্যতা নেই। না 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 আমি কাউকে বিপদে সাপোর্ট দিই, আমি সবাইকে বিপদে সাপোর্ট দিই। সুইটার ছিল, আমি তোমার হতে চাইছিলাম। হ্যাঁ আমাদের অনেক ভালো ভালো ছবি ছিল, বাট এর জন্য না যে আমি সাপোর্ট দিয়েছি, আমাদের একসাথে কাজ হয়েছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অপু বিশ্বাস অনেক ভালো, কারণ হচ্ছে সে আমার চাইতে অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক ভালো কাজ করে, তাকে কিছু বলতে হয় না। ইভেন সে আমাকে হেল্পও করেছে, সে অনেক বেশি হেল্প করেছে আমাকে কাজের ক্ষেত্রে, সে আমাকে ফ্রি করেছে। আমি তার সাথে ওরকম ফ্রি ছিলাম না কাজের সময়, সে আমাকে ফ্রি করেছে। বাপ্পি তুমি ফ্রেন্ডলি যে বিহেভিয়ারটা, হয়তো বা আমি তার কাছে সেটা নাও পেতে পারতাম, কারণ সে আমার চাইতে আরও 50 থেকে বেশি ছবি করেছে। সো আমার ধরতে গেলে তার কাছে আমি একেবারেই নগণ্য। সে আমাকে অনেক সাপোর্ট দিয়ে কাজ করেছে, অনেক হেল্প করেছে, হেল্পফুল। হ্যাঁ হ্যাঁ কোঅপারেটিভ। আমার কাছে মনে হয়নি দাপটটা, আসলে আমি বলবো না, আমার কাছে কোনো কিছু রিস্ক মনে হয় না। নো রিস্ক নো গেইন। না আমি কখনো ফিল করিনি, কারণ হচ্ছে যে আমার সাথে ভাইয়ার রিলেশনটা ভালো ছিল, অলওয়েজ ভালো ছিল। এখন কি আমি ঠিক জানি না, কারণ আমার সাথে তার লাস্ট 1 ইয়ার ধরে এরকম কথা হয় না। না সেটা বলবো না, সো ভালো ছিল, এখনো আছে। আমি আশা করি যে এখন পর্যন্ত, লাইক আমার কয়েকদিন আগে ওনার বার্থডে ছিল, আমি ওনাকে উইশও করেছি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আমি বলবো যে আমাদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো। আমি একটু ভেঙে নিই, যেহেতু কুরবানি আমি একটু যেহেতু এখানে এসেছি, সো আমিও একটু আমার ছবিটার অ্যাড দিয়ে নিই। ছবিটা হচ্ছে দেবাশিস দার ছবি, দেবাশিস দার কুরবানি ঈদে ছবি রিলিজ পাচ্ছে। ছবিটি হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছিল রিয়াজ ভাই এবং শাবনুর আপুর। সো অনেক হ্যাবক একটা হিট ছবি ওই সময়ের। এর পরের ভার্সনে আমি আর অপু বিশ্বাস কাজ করছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, অ্যাজ এ দেবাশিস বিশ্বাস, অ্যাজ এ শ্বশুরবাড়ি জিন্দাবাদ। হ্যাঁ, সো এটা আমার জন্য অনেক লাকি। আশা করি ছবিটা অনেক ভালো হয়েছে, দেবাশিস দা অনেক যত্ন করে বানিয়েছে, একটা কমেডি ধাঁচের ছবি। আমাদের দুজনকে অ্যাটলিস্ট ছবির যেই গল্প অনুযায়ী আমাদের দুজনকে ম্যাচ করে গেছে, এটা একটা প্লাস ছিল। ছবিটি ভালো হয়েছে, আশা করছি দর্শক শ্বশুরবাড়ি জিন্দাবাদের ফিলটাই পাবে।
অলরেডি হয়েছিল পাঙ্কু জামাই দিয়ে যখন, সেটা অনেক পুরনো ছবি, অনেক আলোচনা ছিল, বাট রিলিজ তো ওই টাইমে ছিল না। রাশ ছবি। আমি আই এম নট শিওর যে আমি এটা জানি না কি, বাট ও আর্থিকভাবে সচ্ছল না সেটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। কারণ হচ্ছে আমি যতটুকু কাজ করেছি আমরা একসাথে, আমি দেখিনি কখন, কি ছিল তাহলে? হয়তো বা তার পার্সোনালি কোনো প্রবলেম ছিল, ঢাকা ভালো লাগছে না বলে খুলনা চলে যাবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি তাকে জিজ্ঞাসা করো, আমাকে কেন বলো? না আমি তোমার নায়িকার সাথে যে তোমার, না আমি অপিনিয়ন দিতে পারবো না, বাট কলিগের না আমার সাথে তার ওর লাস্ট কাজ হয়েছিল দাগের পর আমি ওর সাথে অনেকদিন কাজ হয়নি। আমি তখন মিমের সাথে কাজ করছিলাম, তখন ওর ডিসিশন নিয়ে নিয়েছিল, ও হয়তো বা বাইরে কাজ করছিল, এটা হতে পারে। এখন আমি তো ওকে আজকেও দেখলাম যে আমাদের যে চলচ্চিত্র উৎসব, না আমি ঠিক জানি না, কারণ আমি যতটুকু জানি ও অ্যাভেল সবকিছু। আমি কখনো ফ্যামিলিতে ঢুকি না। শোনো, তানভীর তারেক হচ্ছে একটা কথা আছে না, বাসটা যেদিক দিয়ে ঢুকাইতেই থাকে যতক্ষণ পর্যন্ত না বেরোবে। আমি বের করে দিচ্ছি, তুমি অন্য কিছুতে যাও। একজনকে নিতে হবে না, আমার গাড়িতে 4টা সিট আছে ভাই, আমি ড্রাইভিং করলে, সো আমার 4 জনই নিতে হবে। না না আমি 4 জনকে নিব, 4 জনকে নিব, কারণ আমি 4 যখন আমি 4 জনকে নিব, আমি বলে দিচ্ছি, আমি না ইলেকশনে আমি যাব না, সেটাও কনফার্ম, ভেঙে রাখো এটা। আরেকটা কথা বলি, 4 জনকে কেন নিব, কারণ আছে। 4 জনের মাথা 4 রকম, রাইট? 4 জনের মেন্টালিটি 4 রকম, হ্যাঁ 4 রকম। আমি ওই 4 জনের মেন্টালিটি গুলো নিব, তারা কে কি বলছে তখন আমার মাথায় কাজ করে। যখন আমি কোনো সময় অ্যাক্টিং করবো, তাদেরটা অ্যাক্টিং ফলো করতে পারবো। লাইক আমি আজকে যখন একটা অ্যাক্টিং করছিলাম, আমি বেসিক্যালি একটু ভার্সিটাইলি কাজ করতে চাই। লাইক ধরো এই ড্রামা সিনটা অনেক ভালো, আমি ম্যাচ করি যে কার সাথে ভালো যায়, আমি তারটা কপি মেরে দিই। ইমনের থেকে কি নিবে, ইমনের কাছ থেকে কিনবো, কোন পার্টটা নিবা বলো? বোকাশোকা। জায়েদ, জায়েদ ঘোরামি করা, আর সাইমন কান্নাকাটি, বেশি কাঁদে, কান্নাকাটি সিনগুলো ভালো হয়। খেয়াল করিনি। ঠিক একইভাবে যদি তোমার 3 বান্ধবীর কথা বলি, অপু বিশ্বাস, মাহি, আমি তাদের কিছু নিব না, কারণ ছেলের মধ্যে পড়ছে, মেয়েদের মধ্যে পড়ে না। মেয়েদের অ্যাক্টিং আমি কেন করব? না অ্যাটিটিউড বা অ্যাপিয়ারেন্স, না আমি অ্যাটিটিউডটা কখনোই নিব না, কারণ প্রফেশনালিজম যদি নিতে হয় তাহলে আমি অপু বিশ্বাসেরটা নিব। মানে শি ইজ টু প্রফেশনাল। টাকা পয়সার ব্যাপারে সবচেয়ে রুট নাকি মাহি? আই এম নট শিওর, আমি ব্যাপারটা জানি না। তুমি জানো না? না মাহির সাথে ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক নাকি বাপি চৌধুরী বলে জানো? আমার সাথে মাহির কখনোই ওরকম ভালো সম্পর্ক ছিল না। আমার সাথে যেটা ছিল ফ্রেন্ডলি ওয়ার্ক। তুমি হয়তো বা আমার কোনো একটা সেটে গেলে দেখতে পাবা যে আমি যখন শুটিং করি, আমি আমার মতো বসে, আমার বেসিক্যালি ভালো সম্পর্ক হচ্ছে আমার প্রোডাকশনদের সাথে, প্রোডাকশন ভাইদের সাথে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সাথে, কারণ আমি আড্ডাটা আসলে ওদের সাথে দিই, আমার নায়িকাদের সাথে আড্ডাটা কম হয়। না অন স্ক্রিন, হ্যাঁ, ছবি শেষে কখনো হয় না। হ্যাঁ এই একটা কাজ আমি করি, লাইক এই স্ক্রিনে এই কাজটা খুব ভালো হয়েছে, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। লাইক বলা যায় যে আমি তো ছবি দেখি না, ছবি দেখে যদি তার এই কাজটা ভালো, আমি নিজ থেকেই তার নাম্বারটা কালেক্ট করে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। লাইক এক্সাম্পল হচ্ছে লাইক পুরামন 2 দেখেছি আমি, সিয়াম ভাইকে অ্যাপ্রিসিয়েট করেছি, পূজাকে অ্যাপ্রিসিয়েট করেছি। হ্যাঁ আমার আসলে হিংসাটা হয় কখন, যখন এই ক্যারেক্টারটাতে আমি নিজেকে মিস করি, তখন এইবারে কখনো হিংসা হয় না। না আমার কাছে মনে হয়েছে যে ওই ক্যারেক্টারের জন্য সিয়াম ভাই ভালো করছে, সো সিয়াম ভাই এখানে পারফেক্ট, এখানে আমাকে দরকার নেই। হ্যাঁ এখানে কিছু কিছু জায়গায় নিজেকে মিস করতে পারি, বাট ওই জায়গাটার মধ্যে না আমি নিজেকে দেখি নাই। আমি আবার লাইক রাজভাইয়ের ছবিটা, লাস্ট রাজভাই যে ছবিটা রিলিজ হলো, যদি একদিন রিলিজ হলো, যদি একদিন যখন আমি ছবিটা দেখছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি খুব স্ক্রিপ্ট যদি ভালো হয় না তাহলে সবকিছু ভালো। একটা কথা আছে না, আমার কাছে স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল। ভালো লাগার পর স্ক্রিপ্ট, কাস্টিং, তারপর হচ্ছে ক্যামেরার ফ্রেমিং, ডিরেকশন ওভারঅল ভালো হয়েছিল। আমি রাজভাইকে অ্যাপ্রিসিয়েট করলাম।
আমি আবার তাসকিন ভাইয়ের জায়গায় শুরুর দিকে একটু মিস করছিলাম, ও এই জায়গাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করতাম, খুব ভালো লাগতো নিজেকে, মনে হতো যে আমি আরেকটু মজা করতে পারতাম। প্লে বয় তো তাসকিন ভাই প্লে বয় রোল প্লে করেছিল, আমি একটু প্লে বয় রোল প্লে করতাম। রোল প্লে করার পর ওভারঅল মনে হয় আমি ওই জায়গাতে ভালো করতে পারতাম। আমি যদি আমাকে যদি আমি ক্যারেক্টার মিস করি, আমি অন্য কাউকে মিস করি না ফিল্মে। কি রুশান ভাইকেও দেখি, কারণ রুশান ভাই কয়েকদিন আগে অনেকগুলো কাজ করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে। উনি বাইরে থেকে একটা কাজ করে এসছে, তারপর হচ্ছে ককপিট করেছে, দেবদার সাথে। তারপর হচ্ছে সে ব্যাপরুয়া একটা ছবি, তার অনেক বিগ বাজেটের ছবি, আমি শুনেছি যে 3 কোটি 3.5 কোটি টাকার ছবি। ওই ছবিটা ওই ছবিটা নিয়ে এসে আশাবাদী। দেন তার একটা ছবি হচ্ছে রক্ত। সো রুশান ভাইও ভালো ভালো কাজ করেছে, সিয়াম ভাইও ভালো ভালো কাজ করেছে। তাসকিন ভাই তো ঢাকা অ্যাটাক দিয়েই অলরেডি স্টার। সো তিনজনকে আমরা 3টা ভার্সেটাইল ক্যারেক্টার পেলাম। আমি তাসকিন ভাইকে অ্যাজ এ হিরো হিসেবে প্লে করব না, আমি তাকে চাইবো যে সে ক্যারেক্টারগুলোই জমিয়ে রাখুক আর 2জন হিরো হয়ে যাক। আমি মোস্ট সিনিয়র বলবো না, কারণ আমার তাদের মধ্যে আমার এজ ডিফারেন্সটা অনেক বেশি না। কারণ হচ্ছে না, এর কারণ আছে, না 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 আমার সাথে তাদের এজ ডিফারেন্সটা অনেক বেশি না। আমি আগে এসেছি, বাট আমি যখন শুরু করেছি আমি ইন্টার মাত্র শেষ করেছি, ইউনিভার্সিটি মাত্র এসলাম, তারা ইউনিভার্সিটি শেষ করে এসছে। সো এভারেজে একই রকম, আর আমি সবাইকে ভাই বলি। কে আমাকে তুই তুকারি করে ডাকলো, কে আমাকে গালি দিল, আমি ওগুলো নিয়ে ভাবি না আসলে। নিজে ঠিক থাকলে তো জগৎ ঠিক। এই প্রশ্নটা রেখে একটা গান, যারা মিডিয়া, তুমি তো মিডিয়ার কথাই বলছো, আর ফিল্ম ইন্ডাস্ট্রি, দুইটা সেক্টর। মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে সবাই ফেসবুক, সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ না, এর প্রমাণ আমি। কারণ গত 5 বছরে আমি আমার ফেসবুক পেজটাকে কখনো এস্টাবলিশ করিনি, আমার কাছে এখন মনে হয়। সো আমি কখনো এস্টাবলিশ করিনি, তারা অলওয়েজ অ্যাক্টিভ। এক্সাম্পলটা হচ্ছে, ধরো আমার একটা ছবি যখন রিলিজ হয়, রাজ ভাই অথবা আমাদের যারা প্রমিনেন্ট জার্নালিস্ট আছে, তারা কিন্তু আমাদের ছবির একটা পোস্টার অনেকেই লাইক উইশ ইউ গুড লাক দিয়ে উইশ করছে না। মিডিয়ার যে ছবিগুলো আছে তাদের সাথে লিঙ্ক আপটা অনেক বেশি ব্রড ওয়েতে থাকে। তখন কি হয়, তারা সবাইকে ইস্টাবলিশ করার কারণে ফেসবুক পাবলিক, আমরা বেসিক্যালি এখন পুরোপুরি ফেসবুক নির্ভর হয়ে গেছি। তারা অনেক বেশি আপারে যাওয়ার কারণে আমাদের ইন্ডাস্ট্রির সবাই কিন্তু আমাদের ডিরেক্টর আছে ধরো 300, আমি অ্যাডজেক্ট জানি না, আই এম অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট। তারা কিন্তু সবাই ফেসবুকে অ্যাক্টিভ না, বাট আমাদের মিডিয়ার ডিরেক্টর যারা আছেন, আমাদের রাজ ভাই আছেন, আমাদের তৈকির ভাই আছেন, আমাদের তৈকির ভাই অনেক বড় ব্যাপার, রাজ ভাই আছেন, তৈকির ফারুকি ভাই, সবাই না ফেসবুকে অনেক বেশি, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। তাদের সাথে আমাদের জার্নালিস্ট লেভেলের সবার ফলোয়ারশিপ, তারা যখন একজনের ছবিটা রিলিজ হয়, সবাই যখন এগিয়ে আসে না, তখন ফেসবুকটা অটো গরম হয়ে যায়। আমাদের ব্যাপারটা কি হয়েছে যে তারা, ওই যে আমি বললাম না, আমরা অ্যাক্টিভ ছিলাম না। না সবাই জানে, ইংলিশ সবাই পড়তে জানে, ফেসবুক খোলাটা, ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানে না, আমি আমার ইন্ডাস্ট্রির সবাই জানে, কিন্তু তারা অ্যাক্টিভ না। অনেক পরিচালকেরই কিন্তু অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট নেই। সেটাই তো আমি তোমাকে বলছি। আর ওই রেভুলেশনটাতে সবাই অ্যাক্টিভ। দ্যাটস ওয়াই তুমি সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায়। ধরো দেবী, জয়াপুর, এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ঝড়টা কি উঠছে। জয়াপুর সাথে আমার একটি ছবি রিলিজ হয়েছে, ছবিটির নাম নায়ক। নায়ক ছবিটি 80টা হলে রিলিজ হয়েছে। 80টা হলে রিলিজ হওয়ার পরের পয়লা বৈশাখেও আমার ছবিটি ছিল 56টি হলে, পরের উইকেও দেবীও চলছিল, নায়কও চলছিল, দুইটাই কিন্তু ভালো চলছিল। ফেসবুকে দেবীটা উপরে ছিল। রিজনটা কি ছিল? রিজনটা হচ্ছে জয়াপুর সার্কেলটা পুরোপুরি ফেসবুকে অ্যাক্টিভ। আমার সার্কেলটা পুরোপুরি ফেসবুকে অ্যাক্টিভ না। প্রবলেমটা হচ্ছে কি, আমি মায়ের কথা নিয়ে কথা না, এই বিষয়ে তুমি মাইকে আক্স করবা, আমাকে আক্স করবা না, কারণ আমি এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি আমার নায়িকাদের নিয়ে কথা বলবো, সবাই আমার নায়িকা, রাইট? আমি বলবো যে আমরা সময় দেই।
হয়তো বা কি হয় আমাদের এই কার্পণ্যতা কি হয় আমাদের লাইক আমি দেবীকে নিয়ে পোস্ট করছি জয়াপুরটা আমি কিন্তু পোস্ট করেছি জয়াপুর কি আমারটা করেছে That's the question. আমারটা কিন্তু করেনি লাইক রাজ ভাইয়ের একটা পোস্ট আমি করলাম রাজ ভাইকে আমার বিগত সবগুলো সিনেমায় করেছে আমরা সাকিব সর্বশেষ কারো ছবি পোস্ট করেছি কিনা? এটাই হচ্ছে কথা প্রবলেমটা হচ্ছে কি আমাদের ডিস্টেন্সটা হচ্ছে ওইটাই আমি তোমাকে সিম্পল বললাম যে পাবলিসিটি ব্যাপার থেকে তারা আগে আছে আমরা কেন পরে আছি কারণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার আমাদের জায়গাটা একটু কম কারণ আমরা অনেক আগে থেকে মেনটেন করিনি এখন মেনটেন হচ্ছে সো আরো 2-4 বছর পরে দেখতে পাবা যে আমাদের এই জিনিসটা ইকুয়াল হয়ে যাবে আর আরেকটা প্লাস হচ্ছে আমাদের এখন নতুন নতুন অনেক ডিরেক্টর আসছে যারা অনেক ভালো কাজ করে এই কারণে আমরা খুব ভালো ভালো ছবি পাচ্ছি সো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে